গর্ভাবস্থার 9 মাসে ডেলিভারি নিয়ে প্রায় প্রত্যেকের ক্ষেত্রে এক ধরনের চিন্তা টেনশন থাকে যে এই সময় এখনও পর্যন্ত জরায়ুর মুখ খুলেনি কেন, বা নর্মাল ডেলিভারি হবে কি না, বিশেষত যাদের ক্ষেত্রে ডেলিভারি ডেট সামনে রয়েছে বা ডেলিভারি ডেট পেরিয়ে গেছে। এই সময় কী করব যাতে জরায়ুর মুখ খুলে আর নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম হয়। চলুন এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন, আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার, দেশকোণ পঞ্চল আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকে ভিডিও মূল আলোচনা হলো গর্ভাবস্থায় জরায়ুর মুখ কতখানি খুললে নর্মাল ডেলিভারি হয়, আর এই সময় কী করবেন যাতে খুব সহজে জরায়ুর মুখ খুলে আর নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম। এই বিষয়ে থাকবে আপনাদের সাথে বিশেষ কিছু ঘরোয়া টিপস, যে টিপসগুলো কিন্তু অনেকে জানেন আর যার কারণে নর্মাল ডেলিভারি হতে হতে আর হয় না, সিজার করতে হয় শেষের দিকে। চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। তার জন্য অবশ্যই ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিও বেশি যাচ্ছে। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি, সেটা হলো আপনার ক্ষেত্রে ডেলিভারি আর কতদিন বাকি কমেন্ট বক্সে জানবেন। এবারে বলি, দেখুন গর্ভাবস্থায় জরায়ুর মুখ কখন খুলতে শুরু করে, কারণ গর্ভাবস্থায় কিন্তু জরায়ুর মুখ খোলা একটা নির্দিষ্ট সময় রয়েছে। এই জরায়ুর মুখ যদি সময়ের আগে খুলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার সময়ের আগে ডেলিভারি হওয়া মানে বাচ্চা কম ওজনে জন্ম নেওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য একটা নির্দিষ্ট সময় জরায়ুর মুখ খুলছে কিনা এটা জানাটা খুবই জরুরি। সাধারণত গর্ভাবস্থার 37 সপ্তাহের পরে কিন্তু জরায়ুর মুখ খোলার প্রসেসটা শুরু হয়ে থাকে। এবারে এই সময় জরায়ুর মুখ কতখানি খুললে নর্মাল ডেলিভারি হয়, কতখানি খুললে বুঝবেন যে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে। দেখুন সাধারণত গর্ভাবস্থায় যেটা হয়ে থাকে যে 37 সপ্তাহ থেকে জরায়ুর মুখ খোলার প্রসেসটা শুরু হয়, তবে কারো কারো ক্ষেত্রে 40 সপ্তাহের মধ্যে জরায়ুর মুখ খুলে যায়, আবার কারো কারো ক্ষেত্রে 40 সপ্তাহের পরেও মানে আরও 1 থেকে 2 সপ্তাহ পরে কিন্তু জরায়ুর মুখ খুলে। এক্ষেত্রে আপনার যদি ডেলিভারি ডেট পেরিয়ে যায় বা ডেলিভারি ডেট আজ হয়তো কাল রয়েছে, তার জন্য টেনশনে পড়বেন না। এই সময় বিশেষ কিছু টিপস, যেটা কিন্তু শেষের দিকে বলবো, সেই টিপসগুলো করলে কিন্তু আপনার ক্ষেত্রে 2 থেকে 3 দিনের মধ্যে জরায়ুর মুখ খুলবে। তার জন্য এই সময় নিশ্চিন্তে থাকুন। সাধারণত গর্ভাবস্থায় 9 নম্বর মাস পড়তে না পড়তে আপনার ক্ষেত্রে জরায়ুর মুখ কিন্তু 1 থেকে 1.5 সেন্টিমিটার কিন্তু খুলতে শুরু হয়ে যায়। দেখবেন যে এই সময় বিশেষ কিছু লক্ষণ খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন যখন জরায়ুর মুখ খুলতে শুরু করে। মানে এই সময় যেটা হয় যে তলপেটের জায়গাটাতে খুব বেশি ভারী লাগা, যোনিপথের জায়গায় এক ধরনের টান টান ব্যথা অনুভূত হওয়া, হাঁট চলাতে সমস্যা হওয়া, এমনকি এক ধরনের সাদা সাপ নির্গত হওয়া। মানে দেখবেন যে যোনিপথ থেকে একটু বেশি করে সাদা সাপ নির্গত হচ্ছে, আর সাদা সাপটা থাকবে গাঢ় থকথকে টাইপের, কারো কারো ক্ষেত্রে উজ্জ্বল সাদা বর্ণের, আবার কারো কারো ক্ষেত্রে একটু লালাভ আভাস থাকতে পারে, মানে পিঙ্কিশ টাইপের বা বাদামি কালারের। এই ধরনের সাদা সাপ নির্গত হচ্ছে, এর মানে কিন্তু জরায়ুর মুখ খোলার যে প্রসেসটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আবার অনেকের ক্ষেত্রে যেটা হয় যে এই যোনিপথের জায়গাটাতে কিন্তু মধ্যে একদমই হালকা হালকা ব্যথা কিন্তু থাকতে পারে, এর মানে বাচ্চা নিচের দিকে নামছে আর জরায়ুর মুখ খোলার প্রসেসটা শুরু হয়ে গেছে। এই সময় সাধারণত জরায়ুর মুখ নরম হতে শুরু করে, আর কারো কারো ক্ষেত্রে 1 থেকে 1.5 সেন্টিমিটার কিন্তু খোলা শুরু হয়ে যায়। তবে জরায়ুর মুখ খোলা যে পুরোপুরি প্রসেসটা, মানে পুরোপুরিভাবে যে খোলাটা, সেটা কিন্তু যখন ডেলিভারির ব্যথা ওঠে ঠিক সেই সময় হয়ে থাকে। মানে যখনই বাচ্চা প্রসবের সময় চলে আসে ঠিক তার আগেই কিন্তু জরায়ুর মুখ পুরোপুরিভাবে খুলতে শুরু করে। ডেলিভারির ব্যথা যতটা বাড়ে জরায়ুর মুখ 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার করে করে 10 সেন্টিমিটার পর্যন্ত খুলে। আর যখনই 10 সেন্টিমিটার পর্যন্ত খুলে তখনই কিন্তু নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম নিয়ে থাকে। তো এই সময় নর্মাল ডেলিভারির জন্য আপনার ক্ষেত্রে জরায়ুর মুখ কতখানি খোলা প্রয়োজন? 10 সেন্টিমিটার পর্যন্ত। তবে এই 10 সেন্টিমিটার খুলতে কিন্তু অনেকের ক্ষেত্রে অনেকটা সময় লেগে যায়। আবার অনেকের ক্ষেত্রে যেটা হয় যে ডেলিভারি ব্যথা উঠে থেকে কিন্তু ঠিক সময় জরায়ুর মুখ খুলে না। এবারে জরায়ুর মুখ যদি ঠিক সময় না খুলে, সেক্ষেত্রে বাচ্চা কোন পথ দিয়ে বেরোবে? এক্ষেত্রে ডাক্তারবাবুরা কিন্তু অনেক সময় বাধ্য হয়ে সিজার করে থাকেন, কারণ বাচ্চার ভিতরের দিকে কোনো রকম ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে এই সময় আপনার ক্ষেত্রে যাতে সঠিক সময় জরায়ুর মুখ খুলে বা সঠিক সময় নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম নেয়, তার জন্য কিন্তু এই সময় বিশেষ কিছু টিপস করতে পারেন। কী কী? দেখুন এই বিষয়ে কিছু ঘরোয়া টিপসের কথা আলোচনা করব। এটা কিন্তু পুরোপুরি সায়েন্টিফিক দিক থেকে প্রমাণিত। এটা অনেকে ভাববেন হয়তো অযথা কথা বলে যাচ্ছি। দেখুন এই টিপসগুলো কিন্তু আমাদের দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স অনুযায়ী। আমাদের দিদা কাকিমারা কিন্তু আগে কোনো ধরনের সিজার বলে জিনিসটা জানতেন না, আগে হসপিটাল বলে জিনিসটা ছিল না, আগে নর্মাল ডেলিভারিতেই বাচ্চা জন্ম হতো। তবে এই টিপসগুলো কিন্তু প্রেগনেন্সির 9 নম্বর মাস থেকেই শুরু হয়ে যেত। কী কী টিপস? দেখুন, তবে ভারী টিপস কিছু টিপস না, অযুক্তিযুক্ত কোনো টিপসের কথা বলছি না। প্রথমত যে টিপসগুলো বলছি সেটা হলো নিজেকে অ্যাক্টিভ রাখা।
আগে দেখবেন যে অনেকে কাজ করে কিন্তু পুরো প্রেগনেন্সিতে কাজ করেছেন আর কাজ করে নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম দিয়েছেন। তবে আপনাকে পুরো প্রেগনেন্সিতে বলছি না, বিশেষত প্রেগনেন্সির 9 নম্বর মাসটা এমন একটা সময়, এই সময় যদি কোনো গর্ভবতী মা বেশিরভাগ সময় শুয়ে বসে থাকেন, যে দুর্বল লাগছে, ক্লান্ত লাগছে, সেক্ষেত্রে শুয়ে বসে থাকে, এই ভুলটা কিন্তু মারাত্মক ভুল। এই সময় মোটেও একদম শুয়ে বসে থাকবেন না। এই সময় যতটা পারবেন, শরীর যতটা সাই দিচ্ছে, আপনি নিজেকে অ্যাক্টিভ রাখুন, হাঁটাচলা করুন, বাড়িকার কিছু টুকটাক কাজ করুন। তা বলে কোনো ভারী জিনিস তুলবেন না, ঝুঁকে কোনো কাজ করবেন না, সিঁড়ি দিয়ে বেশি উঠানামা করবেন। এই সময় টুকটাক হাঁটাচলা করুন। এক্ষেত্রে যেটা হয় যে বাচ্চা কিন্তু নিচের দিকে নামার যে পথটা, সেটা কিন্তু ইজি হয়ে যায়, কারণ মধ্যাকর্ষণ বলের প্রভাবে বা মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বাচ্চা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতে পারে। এবারে বাচ্চা নিচের দিকে নামবে মানে জোড়ার মুখের দিকে চাপ দিবে। তো এই সময় হাঁটাচলা করতে হবে, পারলে কিছু ব্যায়াম করতে হবে। তবে হুটহাট করে কোনো ব্যায়াম শুরু করবেন না, ইউটিউব দেখে কোনো ব্যায়াম শুরু করলেন এমনটা করবেন না। কিছু ঘরোয়া টিপস রয়েছে। সেটা কি? সেটা হলো, দেখুন, প্রতিদিন টয়লেট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কোন টয়লেটটা ব্যবহার করছেন, কোন কমোডটা ব্যবহার করছেন। ইংলিশ কমোড যারা ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে কিন্তু জীবনেও ডেলিভারি ব্যথা উঠবে না, কারণ টয়লেট করার সময় যে প্রেশারটা আমরা ক্রিয়েট করি, সেটা কিন্তু জোড়ার মুখটা অনেকটা খুলতে সাহায্য করে। সেক্ষেত্রে আপনি এই সময় ইন্ডিয়ান কমোড ব্যবহার করুন। আর না পারলে আপনি এই সময় ইন্ডিয়ান কমোডে যেভাবে বসেন, দুপা দুদিকে রেখে মাঝখানে ফাঁকা রেখে, সেভাবে কিন্তু দিনে 5 থেকে 6 বার বসুন। কোনো কিছু ধরে হোক বা কারো হাত ধরে হোক, মাঝে মাঝে বসুন, কিছুক্ষণ থাকুন, 5 মিনিট না পারলে 1 থেকে 2 মিনিট থাকুন, আবার উঠুন। এভাবে করলে জোড়ার মুখটা কিন্তু আস্তে আস্তে প্রশস্ত হতে পারে, বাচ্চা নিচে নামতে পারে। এটা কিন্তু কোনো হার্ড কোনো ওয়ার্ক না, এটা কিন্তু সহজ একটা টিপস, যেটা কিন্তু আপনার ক্ষেত্রে জোড়ার মুখটাকে ঠিক সময় খুলতে সাহায্য করে। ইভেন যখন ডেলিভারি ব্যথা উঠে, এই সময় কিন্তু এই টিপসটাই করতে বলা হয়, যাতে জোড়ার মুখটা তাড়াতাড়ি ভালোভাবে খুলতে পারে, খুব তাড়াতাড়ি খুলতে পারে। তো এই টিপসটা এখন থেকেই করা শুরু করে দিন। এবার দ্বিতীয়ত, এই সময় শ্বাস ব্যায়াম করুন। শ্বাস ব্যায়াম বলতে গেলে ব্রিদিং এক্সারসাইজ, মানে এই সময় মুখ ভর্তি নাক দিয়ে শ্বাস নিন আর মুখ দিয়ে ছাড়ুন। মানে ভালো করে বোঝাতে গেলে আপনাকে যেটা বলবো সেটা হলো, নাক দিয়ে বুক ভর্তি নিঃশ্বাস নেবেন আর মুখ দিয়ে ছাড়ুন। প্রেশারটা এমনভাবে ক্রিয়েট হবে যেমন মনে হচ্ছে নিচের দিকে ক্রিয়েট হচ্ছে, যেমন টয়লেট করার সময় যে প্রেশারটা দিচ্ছেন, ঠিক সেই রকমভাবে প্রেশারটা কিন্তু ক্রিয়েট করার চেষ্টা করতে হবে। তো এই ধরনের ব্রিদিং এক্সারসাইজটা কিন্তু আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যথা সহ্য করতে সাহায্য করে। এমনকি ডেলিভারি সময় যে এমনকি আপনার জোড়ার মুখ খুলে যে প্রসেসটা, সেটাকেও কিন্তু অনেকটা সাহায্য করে থাকে। এছাড়াও কিছু খাবার রয়েছে, যেমন এই সময় আপনি খেজুর খাওয়া শুরু করে দিন। খেজুর কিন্তু জোড়ার মুখটাকে খুব তাড়াতাড়ি খুলতে সাহায্য করে। তার জন্য এই সময় থেকে 5 থেকে 6টা করে খেজুর হালকা উষুম গরম দুধের সাথে ফুটিয়ে খেতে পারেন, অথবা এভাবেও খেতে পারেন। তবে সেটা থাকবে শুকনো খেজুর, কোনো ধরনের চেটচেটে টাইপের যে খেজুরগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু খাবেন না। এছাড়াও যারা ড্রাই ফ্রুটস খাচ্ছেন, তারা কিন্তু ভিজিয়ে খাওয়াটা বাদ দিয়ে শুকনো ড্রাই ফ্রুটস খেতে শুরু করুন। শুকনো ড্রাই ফ্রুটস একটু গরম টাইপের হয়, যেটা কিন্তু জোড়ার মুখটাকে খুলতে সাহায্য করে বা ডেলিভারি ব্যথাটাকে আনতে সাহায্য করে। এমনকি এই সময় যেটা বলবো, যে এই সময় হালকা গরম জাতীয় কিছু খাবার রয়েছে, যেমন রসুন, আদা, এই জাতীয় খাবারগুলো কিন্তু খেতে পারেন। দেখুন, এই যে জাতীয় খাবারগুলো কিন্তু অনেক সময় গ্যাস করে দেয়, তবে অত্যাধিক খেতে বলছি না। এই খাবারগুলো খেলে যেটা হবে যে আপনার ক্ষেত্রে জোড়ার মুখটা কিন্তু খুলতে পারে। এর কিন্তু বিভিন্ন রকম প্রসেস রয়েছে, তবে ইজিলিভাবে বললাম যে আপনার ক্ষেত্রে জোড়ার মুখটা কিন্তু খুলতে পারে। এই টিপসটা আপনি করতে পারেন। চায়ের সাথে 1 কাপ চায়ের সাথে আপনি আদা খেতে পারেন, অথবা তরকারিতে দিয়ে আদা খেতে পারেন, রসুনের কোয়া খেতে পারেন। এটা কিন্তু আপনার ক্ষেত্রে হেল্পফুল হবে। এমনকি এই সময় যারা তেল ঝালযুক্ত খাবার খেতে পছন্দ করেন, তারা কিন্তু হালকা একটু তেল ঝালযুক্ত খাবার খান। হ্যাঁ, এই সময় বলবো যে আপনি খান, তবে খুব বেশি খাবেন না, যেটা কিন্তু আপনাকে একদম ক্লান্ত, আপনাকে একদম লুজ মোশন করে ছাড়বে, এমনটা করবেন না। এই সময় হালকা তেল ঝালযুক্ত খাবার কিন্তু খেলেও অনেক সময় যেটা হয় যে পেটের মধ্যে একদম চাপ পড়ে, যেটা ডেলিভারি ব্যথাতে কনভার্ট করে আর জোড়ার মুখটাকে ঠিক সময় খুলতেও সাহায্য করে। তো এই সময় এই জাতীয় খাবারগুলোও কিন্তু একটু খেতে পারেন, তেল ঝালযুক্ত খাবার। তবে বেশি স্ট্রিট ফুড বা বেশি জাঙ্ক ফুড বা বেশি তেল ঝালযুক্ত খাবার কিন্তু অনেক সময় গ্যাস করে দেয়। এই জিনিসটা মনে রাখবেন, বেশি খেতে যাবেন না। এই টিপসগুলো আপনাকে অনেক সময় জোড়ার মুখটাকে খুব তাড়াতাড়ি খুলতে সাহায্য করবে, তবে এগুলোর কোনো সাইড এফেক্ট নেই। এবং শেষের দিকে বলবো সেটা হলো আনারস এবং পেঁপে, এরও কিন্তু কোনো সাইড এফেক্ট নেই, বিশেষত শেষের দিকে। অনেকে ভাবেন হয়তো এটা ক্ষতি করবে বাচ্চার, আমি হয়তো খারাপ কথা বলছি, এটা সাইন্টিফিক দিক থেকে প্রমাণিত। প্রেগনেন্সির প্রথম দিকে আপনি এটা খেতে একদমই যাবেন না, মানে এটা ভুলেও খাবেন না। কিন্তু শেষের দিকে যাদের ক্ষেত্রে জোড়ার মুখ খুলছে না, 7 সপ্তাহ পড়ে গেছে, বাচ্চার ওজন ঠিকঠাক রয়েছে, তারা কিন্তু এই সময় এটা খেতে পারেন। এটা খেলে কোনো রকম ক্ষতি হবে না। এই সময় আনারস এবং পেঁপে খান। এর মধ্যে থাকা ল্যাটেক্স এবং ব্রোমেলিন নামক উৎসেচক, যেটা কিন্তু আপনার ক্ষেত্রে জোড়ার মুখটা খুলতে সাহায্য করবে, ইউটেরাইন কন্ট্রাকশন করে থাকে। তো অবশ্যই আপনি আপনার ডাক্তারবাবুর পরামর্শেই খেতে পারেন,
তবে অবশ্যই খান, যাদের ক্ষেত্রে এখনও পর্যন্ত জরার মুখ খুলছে না। আর যদি আপনি নর্মাল ডেলিভারি চান, তো এই টিপসগুলো মন দিয়ে করুন। আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে কেউ আটকাতে পারবে না, কারণ এগুলো করলে জোড়ার মুখ খুব তাড়াতাড়ি খুলে, খুব সহজে খুলে, যেটা কিন্তু অনেকে জানেন না। চলুন, আজকের ভিডিওটা আশা করি আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হয়েছে। তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে অন্য মায়েরাও জানতে পারেন। আর এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন। চলুন, টাটা।